নমস্কার, আমি অভিষেক দাস, একজন ওয়েস্ট বেঙ্গলের সাধারণ নাগরিক। আমার কিছু কথা রয়েছে বা কিছু বক্তব্য রয়েছে যেগুলো আমি এখানে বলতে চাই। আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, না টিএমসি বা না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না আম আদমি পার্টি, কোনো পার্টির সঙ্গে আমি যুক্ত নই। এক কথাতে আমার বক্তব্য হলো যে এই যে সংবাদ মাধ্যম, যাকে দেখে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি এবং প্রতিনিয়ত তাদের উপরে ভরসা করে চলি, গত 4 তারিখে থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে আমি বেশ কিছু খবর দেখেছি, যেগুলো আমার প্রথম দিকে খানিকটা ভালো লাগলে পরেও পরবর্তী খবরগুলো দেখলাম যে অনেক খবর এমন রয়েছে যেগুলোকে না দেখিয়ে তারা অন্য খবর দেখানো হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের কাছে রিকোয়েস্ট করব, পার্টি ভুলে যান, সবার আগে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। মানুষকে নিয়ে চলতে শিখুন, কারণ আমরা আপনাদের উপরে ভরসা করে চলি এবং আপনাদের কথা বিশ্বাস করি। আজ আপনারা এতদিন কেন বলেননি যে তৃণমূল এই করেছে, তৃণমূল ওই করেছে, তৃণমূলের ওই নেতা এই করেছে, এই নেতা এই করেছে? আজ এসে শুনতে পাচ্ছি আমরা। তাহলে আপনারা এতদিন কী করছিলেন? তাহলে কি কিছু করেননি? না আদৌ এগুলো হয়নি? আপনারা এখন টাকা পয়সা খেয়ে এগুলো দেখাচ্ছেন। কোনটা বিশ্বাস করবো তাহলে? আর যদিও বা এখনকারটা বিশ্বাস করি, তাহলে সেদিনকার কথাগুলো কেন বলেননি? আর যদি সেদিন কথাগুলো ঠিক বলেছিলেন, তাহলে এখন কথাগুলো মিথ্যে বলছেন আপনি। আর আপনারা ওই যে কি একটা দেখাচ্ছেন দেখলাম খবর, ডিম থেরাপি, ইট থেরাপি, হ্যাঁ আরও কী সব থেরাপি। আমাদের কি আইনের অবস্থা কি এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে মানুষকে ডিসিশন নিতে হচ্ছে? তাহলে পরে কি আমাদের পশ্চিমবঙ্গের যে আইনের যে হাত, সেটা কি পুরোটাই কি নষ্ট হয়ে গেছে? সেটা কি আর কন্ট্রোল করা যাচ্ছে না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, একজন সাধারণ নাগরিক হিসাবে। আপনি তো পুলিশ মন্ত্রী হিসেবে পরিচিত। আমি চাই যে শাস্তি হোক, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। ডিম মেরে বা ইট